আজকে আমরা এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিডলিংয়ের গাছ। এর সঙ্গে আমরা কি করব, ইন্ডিয়ান মৌসাম্বি, একটা খুব ভালো কমার্শিয়াল একটা মৌসাম্বির গাছ বা মালটার গাছ, এর সঙ্গে আমরা কলম করব। কলম করার জন্য বেশ কিছু জিনিস প্রয়োজন। একটা হচ্ছে গ্রাফটিং ছুরি, যেটা খুব শার্প, খুব ধারালো। যিনাদের ধারালো গ্রাফটিং ছুরি প্রয়োজন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে পেয়ে যাবেন। তার সঙ্গে একটা কাটার, ব্রাঞ্চ কাটার, আর এর সঙ্গে লাগবে পলিথিন, যেটা গ্রাফটিং করার জন্য যে টানলে বড় হয় এই গ্রাফটিংয়ের যে টেপ, এটা আমরা ব্যবহার করব। আমরা কীভাবে এটা গ্রাফটিং করছি আপনাদের দেখাচ্ছি। যাদের পুরাতন গাছ আছে তারা চাইলে এইভাবে নতুন জাতের কলম করতে পারেন। শীতের সময় যে কোনো ধরনের লেবু, মৌসম্বি, মালটা বা জাম্বুরা, এটা হচ্ছে সঠিক সময় গ্রাফটিং করার। কিভাবে গ্রাফটিং করতে হবে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সায়নটাকে আমরা সুন্দরভাবে ধারালো চাকুতে আমরা কেটে নেব। দেখতে পাচ্ছি এখান দিয়ে 2 থেকে 3টে আপনার যেখান দিয়ে ফুটে বের হবে সেগুলো রাখবো, বাকি আমরা কেটে নেব। এই সাইডকার দেখতে পাচ্ছি চামড়া বা বাকল, এটাকে হালকা করে আমরা দেখতে পাচ্ছেন এইভাবে একটু ছিলে নেব। যতটুকু আমরা কেটেছি এইভাবে আমরা ভালোভাবে বসিয়ে দেবো এক সাইডটা ভালোভাবে। চাইলে আপনারা এই সাইডটাও হালকা একটু চিড়ে নিতে পারেন, কারণ যদি এক সাইড যদি না লেগে থাকে তাহলে আরেক সাইড আপনার লেগে যাবে। দুটো সাইডের মধ্যে একটা সাইড ভালো করে লাগাতে হবে, তো আমরা এই সাইডটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ধরে আমরা যে পলিথিন রয়েছে, টেপ রয়েছে, এই টেপের মাধ্যমে আমরা এটাকে জড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন এইভাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা গ্রাফটিং করা হয়েছে। সাইডগুলো দেখতে পাচ্ছেন একটু ফাঁক নেই, আর যেখান থেকে কলি আছে মানে বের হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় ফাঁকা রেখেছি, এবং এই সাইড থেকে আপনার কলিগুলো বের হবে। এর পরের ভিডিওতে আপনার এটা যখন কলি বের হবে তারপরে আপনাদের দেখাবো।